हेलो फ्रेंड्स वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। विश्वजय यूट्यूब चैनल থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। দেখো আজকের এই ভিডিওতে আমরা জানবো বেশ কিছু গুড নিউজ। তার প্রথম গুড নিউজ ভিডিওর শুরুতেই বলে দিই যে বিহারের শিক্ষা বিভাগে টোটাল যে শূন্য পদ 2,17,591, এটা লেটেস্ট আপডেট। অর্থাৎ কিন্তু এই আপডেটটি বিহার সরকার অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের বিপিএসসি ট্রি 4.0 সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো যে তোমাদের বিপিএসসি যখন ট্রি 2.0 এক্সাম হয়েছিল সেই এক্সামের যে কাট অফ কেমন ছিল, তোমার সাবজেক্ট যার যেই হয়ে থাকুক না কেন কাট অফ কেমন ছিল, অর্থাৎ ক্যান্ডিডেটরা তাদের মেরিট লিস্টে নাম আসার জন্য কত নাম্বারে চাকরিটি পেয়েছিলেন সেটা যেমন আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেই সঙ্গে সঙ্গে যে তোমাদের স্টেট এক্সাম যারা দিয়ে এলে এই স্টেট এক্সাম কোয়ালিফাই করলে তবেই তো তোমরা বিপিএসসির ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই স্টেট এক্সামের রেজাল্ট আমি গত ভিডিওতে জানিয়েছিলাম যে তোমাদের অ্যান্সার কি এই জুন মাসের শেষ সপ্তাহে দেবে, অর্থাৎ 25 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সার কি দেবে স্টেট এক্সামের। আর স্টেট এক্সামের যে রেজাল্ট সেটা তোমাদের 15 থেকে 20 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে জুলাই মাসের দেবে। মনে রাখবে স্টেট এক্সামের রেজাল্ট পাবলিশ হওয়ার এক সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের বিপিএসসি ট্রি 4.0 কিন্তু যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু পাবলিশড হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপের যে ডেট সেটা মনে করা হচ্ছে তোমাদের জুলাই মাসের 20 থেকে 27, এইরকম 7 থেকে 10 দিন যে বিপিএসসি এক্সামের জন্য সময় দেওয়া হয় ফর্ম ফিল আপের জন্য। তো ফর্ম ফিল আপ হয়ে যাবে জুলাইয়ের লাস্ট উইকে এবং তোমাদের যে এক্সামের সম্ভাবনা বিপিএসসি সেটা হচ্ছে তোমাদের যে আগস্ট মাসের লাস্ট উইক। এবং বিহার তাদের ক্যালেন্ডার ওয়াইজ জানিয়ে দিয়েছে যে আগস্টের তোমাদের 24শে আগস্ট তোমাদের বিপিএসসি যে ট্রি 4.0 এক্সামটি অনুষ্ঠিত হতে চলেছে। এক্ষেত্রে তোমাদের অনেকেরই মনে হতে পারে যে স্যার নেগেটিভ মার্কিং থাকবে কি, তো আমি তোমাদের জানিয়ে রাখি যে নেগেটিভ মার্কিং কিন্তু থাকে, যে 3টে প্রশ্নের জন্য হয় 1 নাম্বার কাটা যায়, 3টে ভুল প্রশ্ন যদি উত্তর দাও, তাছাড়া 4টি ভুল প্রশ্নের জন্য 1 নাম্বার সেখানে কাটা যায়। তো এরপর আমরা দেখে নেব তোমার যেই সাবজেক্টেই হয়ে থাকুক না কেন যে ট্রি যখন 2.0 হয়েছিল 2023-এ সেই 2.0-র যে কাট অফ কত সে তোমার সাবজেক্ট যাই হয়ে থাকুক না কেন অবশ্যই একবার দেখে নাও। প্রথমে আমরা টিজিটি অর্থাৎ যে গ্র্যাজুয়েশন লেভেলের 9-10-এর যে সাবজেক্ট ওয়াইজ কত কাট অফ ছিল সেটি দেখে নাও। প্রথমে তোমাদের ছিল হিন্দি, সেখানে হিন্দিতে জেনারেলদের কাট অফ ছিল 55, ঠিক আছে, অর্থাৎ 55 নাম্বার যারা পেয়েছিলেন বিপিএসসিতে তারা কিন্তু চাকরিটি পেয়েছিলেন। নেক্সট বাংলা যাদের সাবজেক্ট সেখানে কাট অফ ছিল 52, জেনারেলদের বলছি, জেনারেল, কারণ যেহেতু তোমরা বাইরের স্টেট থেকে এক্সাম দিতে যাচ্ছ সেখানে কিন্তু জেনারেল হিসেবেই গণ্য হবে। উর্দুর জন্য 58 ছিল 58, সংস্কৃতের 67, এগুলো প্রত্যেকটাই আউট অফ 120 অর্থাৎ 120-র মধ্যে এগুলো প্রত্যেকটি কাট অফ। আরবিকের জন্য 47, পার্সিয়ানের জন্য 50, ইংলিশের জন্য 59, সায়েন্সের জন্য 50, ম্যাথমেটিক্সের জন্য ছিল, সোশ্যাল সায়েন্সের জন্য ছিল 74 কাট অফ। তাহলে এই কাট অফ ছিল নবম দশম অর্থাৎ টিজিটি লেভেলের। এরপর আমরা পিজিটি লেভেলের কাট অফ কেমন ছিল চলো দেখে নাও। যে পিজিটি লেভেলের কাট অফ হিন্দিতে ছিল 39 জেনারেলে, ঠিক আছে, আউট অফ 120-র মধ্যে 120-র মধ্যে হিন্দি কাট অফ ছিল 39, উর্দুতে ছিল 42, ইংলিশে ছিল 61, সংস্কৃতে ছিল 41, বেঙ্গলিতে ছিল 65, ঠিক আছে, 120-র মধ্যে। মৈথিলিতে ছিল 39, আরবিক একাদশ দ্বাদশে ছিল না, অর্থাৎ পিজিটি লেভেলে আরবিক নেই, সেখানে শূন্যপদ ছিল না। পার্সিয়ানের জন্য 53 কাট অফ, পালির জন্য 57 কাট অফ, প্রাকৃতের জন্য 39 কাট অফ ছিল, ম্যাথমেটিক্সের জন্য 53 এবং ফিজিক্সের জন্য 39 কাট অফ ছিল। তাহলে যে সমস্ত সাবজেক্টগুলোর আমি কাট অফ কালেক্ট করতে পেরেছি
সেই কাট অফগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তাই তোমাদের যে সমস্ত বন্ধুরা তুমি ওয়েস্ট বেঙ্গলের যে জায়গা থেকেই হয়ে থাকো না কেন বা আদার স্টেট থেকে যদি এই ভিডিওটি দেখে থাকো, তো অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও। দেখো বিহার বিপিএসসি ট্রি 2.0 যখন এক্সাম হয়েছিল, সেখানে বর্তমানের তুলনায় কিন্তু অনেক যে ফর্ম ফিল আপও কম হয়েছিল, ঠিক আছে, এবং ভ্যাকেন্সিও সেখানে বেশি ছিল, তাই কাট অফটা কিন্তু কম হয়েছে। এবার মনে রাখবে বিহার বিপিএসসি ট্রি 4.0 যেহেতু হিউজ ভ্যাকেন্সি আছে, তাই মনে রাখবে যে এখানে ভ্যাকেন্সি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই যে বাড়ার সম্ভাবনা কিন্তু আছে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই বাড়ার সম্ভাবনা কিন্তু ভ্যাকেন্সি আছে। তো তোমার যেই সাবজেক্টেই হয়ে থাকুক না কেন, এর থেকে 10-20 নাম্বার বাড়িয়ে নেবে। আমি যে কাট অফটা বললাম, তোমার যদি বাংলা সাবজেক্ট হয়ে থাকে তখন যদি 60 কাট অফ ছিল, এখন ধরে নাও 80, 90, 100, যতটা সম্ভব কাট অফ বেশি করার চেষ্টা করো। কারণ সাবজেক্টে যে 80 নাম্বার হবে, তোমার যেই সাবজেক্টেই হয়ে থাকুক না কেন, সেখানে যতটা সম্ভব যে 70 বা তার বেশি নাম্বার তোলার চেষ্টা করবে। আর যেটা হচ্ছে তোমাদের জিএস, যেখান থেকে 40 নাম্বারের প্রশ্ন আসে, সেখানটা যতটা সম্ভব, ঠিক আছে, যেমন ম্যাথগুলো, হ্যাঁ, জিএস, জিএ, জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো যতটা সম্ভব ভালোভাবে এনসিইআরটির বই ফলো করো, ঠিক আছে। অনেক বই তোমরা পেয়ে যাবে। তাছাড়া বিহারের ইতিহাস ভূগোল সংক্রান্ত বিশেষ করে আমাদের জানা প্রয়োজন, নদ নদী সম্পর্কে আমাদের জানা প্রয়োজন, বিহার সম্পর্কে কিছুটা জানা প্রয়োজন, ঠিক আছে। তো ভালোভাবে প্রত্যেকে প্রিপারেশন নাও। এবং যদি কেউ ল্যাঙ্গুয়েজ পেপার, জিএস এবং সঙ্গে সঙ্গে সাবজেক্ট যাদের বাংলা, এইগুলোর জন্য কেউ যদি প্রিপারেশন নিতে চাও, যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিয়ে তোমরা আমাদের কোর্সে এডমিশন হতে পারো, ঠিক আছে। কারণ আগস্ট মাসের লাস্ট উইকে এক্সাম, যদি রেজাল্ট দেখতে যাও তাহলে তোমাদের জুলাই মাস চলে যাবে, ঠিক আছে। তাই যতটা সম্ভব পারলে এখনই এডমিশন হয়ে যাও। যারা কনফিডেন্স রয়েছে যে তোমরা কোয়ালিফাই করবে, অর্থাৎ 50% নাম্বার অর্থাৎ 75 নাম্বার পাবেই, তারা অবশ্যই আমি চাইবো তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। সেটা হয় বাজার থেকে বই কিনে শুরু করে দাও, তাছাড়া যে কোনো প্ল্যাটফর্ম থেকে তোমরা গাইড নিয়ে কিন্তু প্রিপারেশন শুরু করে দিও, ঠিক। অবশ্যই খুবই ইনফরমেটিভ আমার মনে হলো, তাই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে প্রত্যেকেই শেয়ার করে দিও। এবং অবশ্যই তোমার সাবজেক্ট কি সেটা কমেন্ট করবে। জিএস এর ক্লাস অবশ্যই ইউটিউবেও তোমাদের জন্য আসবে, ঠিক আছে। ভালো থেকো প্রত্যেকেই, যতটা সম্ভব আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব ইউটিউবে, ঠিক আছে। তো ভালো থেকো, প্রত্যেকের জন্য অনেক শুভকামনা।